রসুলের কদম ছাড়া সব বাবা মিথ্যা, সব মিথ্যা। যারা বলেন ঠিক না বেঠে? শহীদ হয়ে যাওয়ার পরে ওনার শরীর মোবারক পরীক্ষা করে দেখা গেল 179টা তীর ওনার পুরো শরীর থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। বাবা ওনার দেহ থেকে মাথা কানা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক বর্ষার আগে বিধেইয়া নবীর দুশমনেরা আনন্দ মিছিল করতেছিল। ইমাম হুসাইনের দেহ মোবারক জুব্বাখানা খুলিয়া বালির মধ্যে ফেলাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করেছিল। 70টা ঘোড়ার উপরে 70 জন সওয়ারি চড়িয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারকের উপরে 70টা ঘোড়াকে বারবার করে দাবড়াইতেছিল। মুসলমানের আরে ঘোড়ার পায়ের আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে চামড়া গোশতগুলি খসে পড়তেছিল। হাজার বেঈমানের দলের আনন্দ করতেছিল। একমাত্র জৈনব তাদের পাশে দাঁড়াইয়া বাইরে করুণ দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। একটা দৌড় মেরে ইমাম হুসাইনের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া ইমাম কাসির আল বেদায়া আমার নেহার মতো লিখতেছে, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে তাকাইয়া ইমাম হুসাইনকে সামনে দিয়ে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, তাকায় দেখো গো নানা, তোমার হুসাইনের সঙ্গে তোমার বেঈমান উম্মতরা কেমন আচরণ করে গো নানা, যার গায়ে কোনোদিন মশা মাছি বসতে দাও নাই, যারা খোদায় কান্না করলে তুমি নানা খানা খাও না, তুমি নানা পাগলের মতো হয়ে গেছ। আজকে নানা তুমি কোথায় গো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস খোদার ঘর মক্কার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। স্বপ্নের ভিতরে দেখে নবীজির হাত মোবারকে রক্ত, আল্লাহর হাবিবের চুল দাড়ি গুলি এলোমেলো, জুব্বা মোবারকের ভিতরে ধুলাবালি লাগানো। নবীজি মক্কার দিকে দৌড়াইতেছে, হাওয়াও করে কাঁদতেছে। হযরত ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে দেখে বলে, হুজুর, জীবনে কোনদিন এইরকম আপনাকে কাঁদতে দেখি না, আপনার হাতে রক্ত কেন, আপনার গায়ে ধুলাবালি কেন গো নবীজি, কি হয়েছে আপনার ইয়া রাসূলুল্লাহ? নবী ডাকতে কই ইবনে আব্বাস রে মক্কায় খবর দেয়, আমি নবী কারবালায় ছিলাম, আমার হুসাইন শহীদ, হুসাইনের রক্ত নিয়ে আমি আল্লাহর কাছে যাইতেছি। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা, নবী আসতে পারে কি পারে না? আসতে পারে কি পারে না? এই মানে দলের নবীকে আসতে পারে, নবীকে দেখতে পারে, তো নবী পারে না, তোর বাপে পারে কিছু না। ইবনে আব্বাস বলতেছেন, আমার ঘুম ভেঙে গেল, পাগলের মতো হয়ে গেলাম। মক্কা গলিগুলিতে দৌড়াইতেছিলাম আর বলতেছিলাম, ও মক্কাবাসী শোনো, আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে। মক্কায় কান্নার রোল পড়ে গেল, মহিলারা ঘর থেকে বের হয়ে গেল, বাচ্চারা ছটফট করতেছিল।
বৃদ্ধরা নির্বাক হয়ে গেছিল, যুবকেরা পাগলের মতো হয়ে গেছিল। মক্কার জমিনে ওই দিনের মতো কান্না রোল আর কোন মানুষ কোনদিন দেখে নাই। নবীর প্রেমিকারা কে কোথায় আসো জানি না, আরে নবীর আওলাদদের কষ্ট কি বলবো গো বাবাজি। এটা ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস, আর লম্বা ইতিহাস আছে বাবা। এই ইতিহাস শুনলে এমন কোন মানুষ নাই রে যাদের চোখ বেয়ে পানি নাচবে, দিলের ভিতরে যাদের কষ্ট না লাগবে। আমি মনে করি শুধু মুসলমান না, অন্য ধর্মের যে কেউ হোক না কেন, এই কথা শুনলে তাদের মনে বাবা মায়া লাগে। নবীদের প্রেম হলো মূল সম্পদ। রাসূলের মহব্বত ছাড়া দুনিয়াতে অন্য কিছু যদি থাকে বাবা বাইরে, আমার জীবনের সব কর্ম হবে আল্লাহর হাবিবের মহব্বতে। আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে যদি পেতে চাও, খুশি করতে চাও, আমার নবীর ইত্তেবা করো, নবীর মহব্বত দিলের মধ্যে রাখো গো বান্দারা, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ভাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করবো, একটা লোক উঠবেন না। আমার ওয়াজ শেষ হয়ে আরো ওয়াজ আছে, কারবালার ওয়াজ এখানে শেষ না, বাবা নবীর মহব্বতের ওয়াজ এখানে শেষ। একটা লোক উঠবেন না। আমার ভাইরা অনেক মেহনত করে প্রত্যেক বছর এই মাহফিলটা করেন। পঞ্চম বার্ষিক 5 বছর ধরে মাহফিলটা চলতেছে। এই মাহফিলে হাজার হাজার মুসলমান আছে, নরনারী উপস্থিত হয়। জানি না কোন মাহফিল আমাদের কবুল হয়েছে, তবে একটা কথা বলে দিই বাবা, আজকের মাহফিল আপনাদের দিল থেকে কি মনে হয়? জোরে বলেন, আপনাদের মন থেকে কি মনে হয়? দুনিয়ার সব বৃথা হতে পারে, রাসূলের মহব্বতে চোখের পানি বাবা বৃথা হবে না। কি কথা ঠিক না বেশি? দুনিয়ার সব বৃথা হতে পারে। শেখ সাদি এক কবিতা বলে রাসূলকে রাজি করেছে। আমরা রাসূলকে দেখি নাই, নবীর আওলাদদেরকে পাই নাই, আমাদের চোখের পানির মাধ্যমে রাসূলকে রাজি করতে পারি। কথা ঠিক না? ঠিক। ভাইরা, আজকে মাহফিলে একটা লোক উঠবেন না, কমিটি 10 জন লোক যান, শুধু নবীর মহব্বতে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত যেন কায়েম থাকে, সুন্নিয়তের খেদমতে। যদি বলেন আপনারা চান কি চান না? কে কে চান? হাত উঁচা করে আল্লাহকে দেখান, কে কে চান কিয়ামত পর্যন্ত? যদি বলেন আল্লাহ, আরো যদি বলেন হে আল্লাহ, আপনার হাবিবের মহব্বতে এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত কবুল রাখে। আমরা কবরে চলে যাবো ভাই, দুনিয়ায় কেউ থাকার জন্য আসলে সবাই চলে যাবো। এই মাহফিল যদি কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, অন্তত কবরে শুয়ে প্রত্যেক বছর একটা দোয়া পাবো ভাই। কেউ উঠবেন না, একটা লোক, কমিটির লোকজন যান, আপনাদের পকেটে হাত দিবে। ভাইদের হাতে পয়সার শর্ট হয়ে গেছে, আমাকে আবদার করেছেন রাসূলের মহব্বতে যে যা করেন খুশি মনে আজকে রাসূলের মহব্বতে দিবেন। 10 জন লোক দাঁড়ায় যান, দ্রুত গতিতে দাঁড়ান। কেউ